গুড মর্নিং বন্ধুরা, থাকিস না। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন সকাল কয়টা বাজে আমি জানি না, ওই 8:30 মতন বাজে হয়তো, বা 8:30 এখনো হয়তো বাজে না, কিন্তু 8টা বেজে গেছে। আজ হলো রবিবার, হ্যাপি সানডে সবাইকে। আর আজ হলো প্রজাতন্ত্র দিবস, তো হ্যাপি রিপাবলিক ডে। আমি এখন মাছ ভাজা বসালাম। 1 2 3 4 5 5খানা বড় বড় মাছ একবারই কড়াইতে দিয়ে দিলাম। এই পাশটায় ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ কালকে যেহেতু কোনো রান্না বান্না হয়নি, তার জন্য সকাল সকাল উঠে আগে বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, মানে বসাতে বসাতে কথা বলছি। হ্যাঁ, আজকে তো সকালবেলা মানে উঠতে পারবো সেই তো ভাবিনি, কারণ কালকে যেই নাচানাচি হয়েছে বাপরে বাপ। তারপরে খাওয়া দাওয়া হাপা দাপি আর সেরুরে নিয়ে কখনো এই দিক কখনো ওই দিক, একটুখানি বেশি কষ্ট তো হবেই। তো যাই হোক, সকালবেলা ওঠা, সকালবেলা তো উঠেইছি, রাত 2:15 নাগাদ ঘুম ভেঙে গেছে। গরম লাগছিল, আজকে সেরকম ঠান্ডা নেই, তো তার জন্য ঘুমটা ভেঙে গেছিল। তারপরে আবার শুনলাম, তারপরে 7:30টার সময় আপনা আপ চোখ খুলে গেছে, তাও বর ডাকলো, আমি বললাম হ্যাঁ উঠছি। উঠলাম, বাসি কাজ সারলাম, তারপরে রান্নাঘরে আসলাম, এই পর্যন্ত করে নিয়ে তারপরে ক্যামেরা অন করলাম। সকালবেলা যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন শাশুড়িমা ফোন করেছে, ফোন করে বলছে আসতে দিচ্ছে না। আমি জানি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করি, একবার বিকেলবেলা আসবে। ভ্যান ঠ্যান বুক করা হয়ে গিয়েছিল যে বাড়ি আসবে, কিছুতেই আসতে দেবে না। জামা কাপড়ও পর্যন্ত গোছানো হয়ে গেছে। মা দিক থেকে ফোন করছে, বাবা পাশ থেকে বলছে, বলো জামা কাপড়ও আমরা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের আসতে দিচ্ছে না। আমরা কালকেই জানতাম যে আজকে সকালবেলা কিছুতেই আসতে পারবে না, এরকমই হয়। তো এবার ও কাজে যাবে বলে কালকে আমরা রেহাই পাইছি। তো এইবার আমাদের পাড়ায় হচ্ছে আবার একটা মৃত্যুবার্ষিকীর নিমন্ত্রণ আছে, আমাদের সপরিবারেই আছে। এবার সেইটা রক্ষা করতে আমাকে যেতে হবে, কারণ বাবা মা আসতে পারবে না। এবার কেউ না গেলে তো হয় না, তাই আমি যাব। আমি ভেবেছিলাম বাবা মা যদি আসে তাহলে বাবা মাই যাবে, আমি যাব না, কিন্তু এখন আমাকে যেতে হবে, স্বাভাবিক, না গেলে একটা খারাপ দেখায় না, তো তার জন্য। কিন্তু এদিকে আমাকে আবার রান্নাও করতে হবে, কারণ বর কাজে যাবে, তার জন্য। তো চলো মাছ করব আর শিমালু চচ্চড়ি করব। চলো ফুটে ফেলি শিমালুটা। মাছের ঝোল কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম। এই মাছ তো আমরা একটুখানি ঝোল ঝোল খাই জানোই, তো এটা কমপ্লিট। আর এখানে ওই শিমালুর আলুটা একটুখানি ভাজি, আর ওই যে শিম। মারুদের বাড়িতে শিমালুর চচ্চড়ি খেয়েছিলাম, পেঁয়াজ দিয়ে করেছিল মধু আন্টি, তো আমিও পেঁয়াজ আজকে কুটলাম। কোনো মশলা দেবো না আর কি, মিক্সিতে মশলা দেবো না। ছোট ছোট টমেটো, তাই 2খানা টমেটো এরকম স্লাইস করে কেটে নিলাম, আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে নিলাম। আর এই যে মাছ ভাজা, এটা দিয়ে আমার সকালবেলা খাওয়ার, তার জন্য এই যে একটুখানি পেঁয়াজ রেখে দিলাম। চলো, তো দেখো এই যে শিম আলু চচ্চড়ি আমার হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। তো রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে চা বসালাম, আর এদিকে যে বাবা ছেলে ভাত ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে নিয়ে আসলো মিষ্টি, যেহেতু ওই মৃত্যুবার্ষিকীতে যাব, তার জন্য মিষ্টি নিয়ে আসলো। বাজে এখন 11:15। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা শুধু মোছা বাকি। ওভেনের ঝিক ঠিক সব মেজে নিয়েছি, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করব। আগে একটা কন্ট্রোভার্সি ভিডিও করলাম, ওই জানালা বন্ধ, গান বাজছে চারিদিকে। আর এমনিতেও আমি এই ভিডিওগুলো যাতে কনসেন্ট্রেশন ব্রেক না হয়, তাই দরজা জানলা দিয়ে ভিডিও করতে পছন্দ করি। তো 2 দিনের ভিডিও জমে গেছে, তো একটা ভিডিওতে অনেকটা সারলাম। 34 মিনিটের একটা ভিডিও হয়েছে, কন্টিনিউ কথা বলে গেলাম, কোনো নো কাট। তো এইবার যাব আমি রান্নাঘর পরিষ্কার করতে। বর ফোন করেছিল অনেক আগে, আমার যেহেতু ফোন ফ্লাইট মোড করা ছিল, তার জন্য আমি আবার ব্যাক করলাম। তো শেরু বাবা এই যে শুয়ে ঘুমাচ্ছে, আমি ভিডিও করছি আর শুয়ে ঘুমাচ্ছে, আমার সোনা পাপাটা। ও সোনা পাপা,
সোনা পাপা ঘুমাক। চলো যাই। বাবা মাথা যন্ত্রণা করছে, ঘুমে পোষায়নি। যাই, কাজ সেরে নি। মলিনা দিয়েও চলে আসবে, তার আগে রান্নাঘরটা মুছে ঝুড়িটা ফাঁকা করে দিই বাসন মাজার। আজকে ঠান্ডা সেরম নেই জানো। ইস, কতগুলো কাচার জমে গেছে গো, কাচতে হবে। মারুদের বাড়ির থেকে আসি, সেই সবগুলো পড়ে রয়েছে, কাচতে হবে। 12:25 বাজতে যায়, আর এইমাত্র আমি রান্নাঘরের গুছিয়ে পরিষ্কার করে আসলাম। এই যে মলিনা দিয়েও চলে এসছে। আর এত টাইম লাগলো কারণ আমি ব্লগ ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, তো তার জন্য। তাহলে মলিনা দি মুছে টুছে বেরিয়ে যাক, তারপরে স্নান করব। বন্ধুরা, বাজে এখন 2:02, আর আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। এই ব্লাউজটা পরলাম আর এই শাড়িটা পরলাম, ঠিক আছে। আর মিঠুদিকে ফোন করলাম, মিঠুদি এখনও কাজের থেকে আসেনি। মিঠুদির শরীরটা ভালো না, তাই মিঠুদি আবার জিতকে ডেকে নিয়েছে, মানে দুই ছেলের মধ্যে একজনকে ডেকে নিয়েছে। এবার আমি ভেবেছিলাম শেরুকে মিঠুদির কাছে রেখে, মিঠুদি কাজের থেকে চলে আসলে মিঠুদির কাছে রেখে শুভজিৎকে নিয়ে আমি খেয়ে আসবো। তো যাই হোক, হলো না। আর দাদা বাড়িতে আছে, মানে মিঠুদির হাজব্যান্ড বাড়িতে আছে, তাই শেরুকে রেখে আমি একাই যাব, একাই গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে চলে আসব, ঠিক আছে। তো এখনই যাচ্ছি না, এই 10-15 মিনিট পরে যাচ্ছি, ঠিক আছে। 12 বাজে, আর শেরুকে দিয়ে আসলাম, এবার বেরোবো, ঠিক আছে। এই চাদরটা বের করলাম যে ঘরের ভেতরে ঠান্ডা, বাইরে শেরুকে দিতে গিয়ে দেখি কি সেরকম ঠান্ডাই নেই, তাও 1 পাল্লা করে দিয়ে যাই, যদি ঠান্ডা লাগে গায়ে দিয়ে নেব, ঠিক আছে। চলো যাই, মিষ্টির প্যাকেটটা নিয়ে আসি রান্নাঘর থেকে। এই যে এইভাবে কাঁধের উপরে ফেলে নিলাম, আসলে আমাদের ঘরটাতে খুব ঠান্ডা, যদি লাগলো। চলো, এই মিষ্টির প্যাকেট, চলো বেরোই। ছোট লাইটটা জ্বলুক। আর আমি এই মাত্র ঘরে ঢুকলাম জাস্ট। তো শাড়িটা খুলবো, শাড়িটা খুলে নাইটিটা পরবো, পরে তারপরে শেরুকে আনতে যাব, ঠিক আছে। আর শ্রাদ্ধ বাড়িতে বা এই বাৎসরিক বাড়িতে আমি ক্যামেরা অন করি না, তো সেই কারণে আমি কিছুই শেয়ার করিনি। তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কি কি হয়েছিল। প্রথমে লাল শাক, তারপরে শুক্তো, তারপরে মুড়িঘণ্ট ডাল, আর হচ্ছে আলুর চিপস, মানে ওই যে ঝুরি আলু ভাজা, আর হচ্ছে তারপরে হচ্ছে তোমার কাতলা কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, হজমলা, ঠিক আছে। এই ছিল মেনুতে। চলো, রান্নাবান্না সব ভালো হয়েছে, এবার আমি শেরুকে নিয়ে আসি। বন্ধুরা, এই যে দুষ্টুটারে খাওয়ানো হয়ে গেল, ভাত গরম করলাম, ভাত গরম করে, এই যে ভাত গরম করে তারপরে খাওয়ালাম। না, এই যে সবাই দেখছে কিন্তু তোমারে, সবাই দেখছে কিন্তু তোমারে, বুঝছো তো। বাজে এখন দেখো 3:20, 3:20 বাজে। তো চলো, এই ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসছি, এখন শোবো। মশার একটা কয়েল জ্বালাবো, তারপরে কয়েল তো না, ধূপকাঠি জ্বালাবো, আর এখন একটু শোবো। দেখি ঘুম আসে কিনা। আমার ঘুম আবার খুব দামি, তো তাকে অনেক তৈজুত করে না ডাকলে সে আসে না। জলের বোতল লাগবে আনা, তৈজুত করে না ডাকলে সে আসে না। এবার দেখি আসে কিনা, আসলে তো খুব ভালো, উঠে ফ্রেশ মুডে ভিডিও করব। আর যদি না আসে ঘুম, তাহলে ভিডিও তো করতেই হবে, সে একটুখানি ক্লান্ত ফেসে করব। আর হচ্ছে তোমার মুড়ি আনতে যেতে হবে, সেটা বিকেলেই যাব, এখন আর যাব না। এখন তো প্রশ্নই আসে না কোথাও বেরোনোর। কয়েকটা দিন ধরে, বেশ কয়েকদিন ধরে কিন্তু খুব আনন্দ করছি ঠিকই, কিন্তু শারীরিক স্ট্রেসও কিন্তু হচ্ছে। তো সুযোগ পেলেই সেই সুযোগটাকে শরীরকে একটুখানি রেস্ট দেওয়ার কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো চলো শুয়ে পড়ি, ফিরে আসছি আবার সন্ধ্যেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, 6:10 বাজতে যায়, আর আমি উঠে পড়েছি। আর ঘুমিয়েছিলাম ওই 3:30 না 4:45 নাগাদ। 5টার সময় উঠে গেছি, শ্বশুর শাশুড়ি এসছে, তো সেটু চিৎকারের ঠেলায় উঠে গেছি, দরজা খুলে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ শুয়েছিলাম, এই এখন উঠলাম। এখন যাব হচ্ছে একটু মুড়ি আনতে, মুড়ি এনে সন্ধে পুজো দিয়ে চা করে তারপরে ভিডিও করতে বসবো,
তো চলো একদম টাইম ওয়েস্ট না করে আমি শোনা বাবা চকো 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 সোনা বাবাটার একটু রেখে যাই, নিয়ে আসি না ঘেউ ঘেউ করবে কিছুক্ষণ, আমি যাতায়াত পর্যন্ত করুক একটুখানি, গলার রেয়াজ হোক। দোকানে গেলাম, দোকান বন্ধ, এরকম তো হয় না। আজ পর্যন্ত আমি দোকানে গিয়ে দেখিনি কখনো দোকান বন্ধ। যাই হোক, কি আর করা যাবে, দোকান বন্ধ তো দোকান বন্ধ। বরকে ফোন করব, বলবো যদি আসার সময় খোলা থাকে তাহলে নিয়ে আসবে, আর নয়তো কালকে যেতে হবে। চলো এবার সন্ধ্যা পুজোটা দিয়ে নিই ড্রেস চেঞ্জ করে। তো বন্ধুরা 11টা বাজতে 7-8 মিনিট বাকি, আর এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে। আর এখন ওই যে স্ট্যান্ড রয়েছে, ভিডিও করব, তারপরে ঘুমাবো, ঠিক আছে? তো চলো, দেখলাম ভিডিওটা এডিটে বসিয়ে 10 মিনিট মতন হয়েছে, তো ঠিক আছে। সব সময় বড় তো আর হয় না, কিছু কিছু সময় এরকম পুটকি কি যেন পুচকি পুটকি না, সরি পুচকি বাচকা ব্লগ হয় মাঝে মধ্যে, কিছু মনে করো না, বলতে চাইনি আমি ও কথা। পুচকি ব্লগ হয়েছে, ঠিক আছে। আবার এই আজকে নিমন্ত্রণ কাটিয়ে উঠতে না উঠতে আজকে আবার আরেকটা নিমন্ত্রণ চলে এসছে, ঠিক আছে? মানে শুনেই তো আমার কেমন একটা লাগছে, বাবা রে বাবা, শরীরের মধ্যে শিহরণ জাগছে, এত নিমন্ত্রণ একসাথে সামলাচ্ছি। দেখা যাক কি করি, সপরিবারেই রয়েছে, দেখা যাক কি হয়, ঠিক আছে? যদি যাওয়া হয় তোমরা তো দেখতে পাবেই কোথায় কি বৃত্তান্ত। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, টাটা। পোস্টটা দেখো না জাস্ট।